কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকাল 10টার দিকে আমাদের নতুন মেহমান আসলো আর কি। আজকে 2-3টা দিন এই মানে মিসেসটা আর কি যথেষ্ট কষ্ট করতেছিল, যথেষ্ট কষ্ট ওর বেবি মানে নেওয়া হওয়া নিয়ে। কিন্তু আজকে সকাল 10টার দিকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এই যে এই বাচ্চাটা হলো। এটা একটা মেয়ে বেবি, হ্যাঁ যথেষ্ট কিউট, ফিজিয়ানের বেবি বলা হয়। তো ওর মাও ফিজিয়ান। তো এটার থেকে মেয়ে বাছুর আসলো আর কি। এই মাত্র এই 10টা, এখন মাত্র 45-40 মিনিটের মতো হচ্ছে। ও মাত্র ওর এখন গা চাটতেছে, এখনো দুধ খাওয়াতে পারি না। দুধ একটু একটু মুখে দিছি, কিন্তু এখনো ওকে দাঁড় করে তারি নাই, যে কারণে এখনো দুধ ধরে তারি নাই আর কি। এমনি আলহামদুলিল্লাহ মা আর বাচ্চা দুইটাই সুস্থ আছে। যথেষ্ট অরেঞ্জ ছিলাম ওর কষ্ট দেখে, মানে আজকে 2-3টা দিন ওর যা একটা কষ্ট গেল আর কি ওর গায়ের উপর দিয়ে। এই কারণে একটু অরেঞ্জ ছিল সবাই। তবে আলহামদুলিল্লাহ এখন ঠিকঠাক, আল্লাহ ধৈর্য ধরাইছে, ধৈর্য ধারণ করছে, যে সফলতা আসছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিকঠাক মতো আসলো আর কি বেবিটা। এই যে মায়ের অবস্থা, মায়ের কন্ডিশন, হ্যাঁ দোয়া করবেন সবাই। এটা আজকে সকালবেলায় নামলো আর কি। বাবা ও ও ও ও। তো এটাকে একটু ধরে ধরে দাঁড় করাইতে হবে এখন, এখনো দুর্বল পুরা, ও একদম দুর্বল হয়ে আছে। ওকে একটু দাঁড় করে তাহলে ও একটু পানি খাইতে পারলে তারপরে দুর্বলতাটা কিছুটা কাটতো আর কি। আর এমনি ওগুলো সবগুলো ভালো আছে গরু। এই যে এখানে একটা আছে লাল, এই যে। আর এটার বাচ্চাকে তো আপনারা দেখছেন, এই যে এটাতে দাঁড়াবি নি, দাঁড়াবি। লেংটু লেংটুরা ওয়াও সামেত রে, এ লেংটু বেংটু, তুমি তো সব দেখা যায়, কেমনে হবে? হ্যাঁ কেমনে হবে বকু বকু দেখা গেল? হ্যাঁ আমুর গায়ে লাগিও। আচ্ছা বিদায়। ওয়াও আস্তে 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 পড়ে যাবে, পিঠে পড়ে যাবে বাবা। ও ভাই সাব, আমি কত উপরে উপরে উঠি তো পড়ে যাবো বাবা। হ্যাঁ যাও সুযোগ দেখি নামো। এই 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 হেই 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 হেই, কি কথা বলবো? তোমরা কথা বলতে দাও, তোমরা যে দুষ্টামি করো, তোমরা কথা বলতে দাও। হ্যাঁ তো আজকে 13 তারিখ শুক্রবার। ঈদ মোটামুটি শেষই, ঈদের আনন্দ মোটামুটি অনেকটুকু সংক্ষিপ্ত হয়ে আসছে সবার ঘরেই। কালকে থেকে আবার জীবন ব্যবস্থাপনা শুরু হবে সবার জীবনে। আমার জীবনটা একটু ডিফারেন্ট যাবে। হ্যাঁ অনেক কিছু চলতেছে, সবকিছু শেয়ার করতে পারতেছি না, হ্যাঁ ঝামেলা। তো আজকে আবার গতকালকে রাতে থেকে বিবিজানের খুব শরীর খারাপ, জ্বর, প্রচন্ড শরীর ব্যথা ওর, কোনোভাবেই মানে শরীর ব্যথা জ্বর কমতেছে না। এর ভিতরে সকালে আবার আমাদের গরুটা বাচ্চা দিল। সবকিছু মিলাই একটু হ্যাসেল। আব্বুও একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। আব্বুর কোমরের একটা পেনের কারণে বাম পায়ের রগে একটা ঝামেলা হচ্ছে, তো ওইটাও একটা ট্রিটমেন্ট অবস্থায় আছে, ফলো আপে আছে। তো আজকে গতকালকে আবার বোন আসছে, বোনের হাজবেন্ড আসছে, ওর ছেলে মেয়ে আসছে, সব মিলাই ঘরে আবার 4জন বাচ্চা কাচ্চা। এরাও মোটামুটি এলোমেলো করে ফেলতেছে আর কি সব। বিবিজান অসুস্থ হওয়ার পরে এই দুইটার অবস্থাও মানে একটু এলোমেলো, একটু দেখাশোনা করতে হইতেছে। যদিও আম্মু আছে, বোন আছে, ওরাও দেখে, কিন্তু আমি একটু সামনে না থাকলে আবার একটু বেশি দুষ্টামির মাত্রা বেড়ে যায় আর কি। দোনোটা মানে দুষ্টামিতে এখন মাত্র গ্রো করতেছে আর কি। এই যে পিছনে দেখেন চেউ 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 করতেছে, দোনোটা আছেই লাগে। আমি ঘরে আসলে মোটামুটি একটু আমার আশেপাশে থাকে, এটা মোটামুটি একটু হয় আর কি। আর আলহামদুলিল্লাহ এমনি গরুটাও ভালো আছে, গরুর
এই গরুটা আমাদের অনেক গত বছর নেওয়ার পরই গরুটা নিছিল খুব কম দামে, কিন্তু আপনার নেওয়ার পরই ওর দুধটা ফল করে, যে কারণ যেখান থেকে আনছি ওরা আসলে কতদিন দুধ টুধ দোয়াই দিছিল বাকি এগুলোর কোনো হিসেব নিকেশ ছিল না। তো আমরাই পরে আবার গরুটাকে মানে বীজ দেওয়া হয়েছে, বীজ দেওয়ার পরে আজকে প্রায় 8-9 মাস পরে এই গরুটা প্রসব করলো আর কি। এখন জানি না কতটুকু কি হয়, আজকে সারাদিন তো শাল দুধ টানতেছে, জানাবো কতটুকু দুধ টুধ হয় আর কতটুকু না কি। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। একটু একটু করে পরিবারটা সাজানোর চেষ্টা করলে 1 পা আগাইলে 3 পা করে পিছাইতে হইতেছে নানান ভাবে। সবকিছু মিলে একটু এলোমেলো, আবার এলোমেলোর কারণে অনেক কিছুর পথও হয়তো বা খুলতে পারে, সেটাও একটা কথা আর কি। দোয়া করবেন, চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু একটু হার্ড টাইম যাইতেছে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের। এই হার্ড টাইমটা শেষ হইতে হইতে হয়তো একটু সময় লাগবে। আর এই বছর আলহামদুলিল্লাহ এমনি গরু তো মানে নিজেদের বিক্রির মতো ছিল না আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টা করবো আগামী বছর যেন কয়েকটা গরু থাকে। এখন আব্বা একা তো একটু প্যারা হয়ে যায়, আমিও আসলে সময় দেওয়ার মতো কোনো ধরনের প্রফেশনের ভিতরে নাই, যে কারণে সময় মিলাই দেওয়াটাও একটু কষ্টকর। এখন দেখা যাক কি করা যায়, কি হয়। তো সবাই ভালো থাকেন, দোয়া করি একটু পরিবারের জন্য, পরিজনের জন্য। আর সবারই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাটছে আশা করি। শেয়ার করবেন কার কেমন কিভাবে কাটলো, কতটুকু কি করলো, নিজেই আনন্দে কেমন কাটাইলো। পিছনে দোনোটা লেংটু গরম তো আজকে কয়েকদিন গরমও পড়তেছে ভালোই। তো থাকেন, সবাই ভালো থাকেন, পরিবারের সাথে থাকেন। ঈদ শেষ হয়েছে, কর্মজীবনে ফিরে যান। সবার জন্য শুভকামনা রইল কর্মজীবনের জন্য। আল্লাহ হাফিজ।